মেয়েরা মায়ের কত আদরের। এই আদর করে মেয়ে মানুষ করে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে কি হবে? আল্লাহ ভরসা, আল্লাহ। অনেক মায়ের জীবনে যে খারাপগুলো বয়ে যায় সেগুলো যেন তার সন্তানের যেন না হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক দিন থেকে লং ভিডিও নিয়ে আসি না, একটু ব্যস্ততার কারণে পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না। আল্লাহ ভরসা থাকতে পারবো কিনা সেটাও জানি না, আপনারা দোয়া করবেন। আল্লাহ যদি রাখে ইনশাল্লাহ আমার চেষ্টা তো থাকবে পেজে অ্যাক্টিভ থাকার, আমি পেজে অ্যাক্টিভ থাকবো। সেই সাথে আজকে আমি একটু বেশি করে গোশ রান্না করে নিচ্ছি। আগামীকালকে শুক্রবার রাত্রেও একটু খাওয়া হবে, আর কালকে শুক্রবার যেহেতু ব্যস্ততা থাকবে গোশটা দিয়েই চালিয়ে নেওয়া হবে। আজকে কিন্তু আমি ছেঁচাছেঁচি করে রান্না করছি বরাবরের মতোই, তবে এরপরে একটু বাটাবাটি দিয়ে রান্না করব। আমার ছেলের মুখে বলে পেঁয়াজ রসুন খুব আটকে যাচ্ছে। ছেলে বড় হচ্ছে আর নিত্য নতুন তার ঝামেলা হচ্ছে। ছেলেরা কিন্তু এই ঝামেলা বাড়িয়েই চলে, আর আমরা মেয়েরা এত আদরে বড় হয়ে মেয়েদের সেই আদরগুলা কমাতেই হয়। হায় 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 আল্লাহ, তুমি রহম করো, মেয়েদেরকে একটু বেশি বেশি রহম করো, ছেলেকেও ভালো রেখো। তো যাই হোক, কথা হলো কথা, অনেক কথা। এই তো রান্না বসিয়ে দিচ্ছি, গোশটা রান্না করে নেব, একটু কাঁকরোল ভাজি করব। আর কত চিন্তা নিয়ে সংসার জীবনে মেয়েরা আসে। সংসারে এসে মেয়েদের ছোট বড় অনেক কিছু মেনে নিতে হয়। আর অনেক মেয়ের দেখা যায় মেনে নিতে নিতে তার জীবনটাই পার হয়ে যায়, কিন্তু তার মেনে নেওয়া শেষ হয় না। হয়তোবা তার সমাধান তার দুনিয়া থেকে বিদায় নেওয়াতেই হবে। তবুও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি ধৈর্য দিন আর সুন্দরভাবে পেজে কাজ করার তৌফিক দিন। যেসব আপুরা ভাইয়ারা পেজে কাজ করছে অনেক আশা নিয়ে, সকলের আশাই যেন পূর্ণ হয়। আমি এটাই আল্লাহর কাছে চাইবো, সবার জন্য দোয়া চাইবো, আমার সব বন্ধুরা যেন ভালো থাকে। আর আমি যদি কাজ করতে পারি সেটা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমত আর আপনাদের ভালোবাসা। এই তো কথায় কথায় আমার গোশটা রান্না করে হয়ে গেল। আমি জিরার গুঁড়া দিয়ে ফেললাম, নামিয়ে ফেলবো। এরপরে একটু কাঁকরোলটা আমি এপাশ ওপাশ একটু ভাজি করে নেব, তারপরে দুপুরের খাবার দিব। খাবার দেওয়ার পরে আমি এই তো আদা রসুন পেঁয়াজ এই সব কিছু বাটতে হবে। এই যে কাজগুলো এখন করছি, এই কাজগুলো কিন্তু সাধারণত কোনো মেয়েরাই কিন্তু মায়ের বাড়ি থেকে শিখে আসে না। শ্বশুর বাড়িতে এসে ঘাত প্রতিঘাতে শিখতে হয়। আবার অনেক মেয়ে স্বামীর আদরে ভালো থাকে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সব মেয়েরা যেন স্বামীর আদরেই থাকে, আরে ছাবা ছাবা যেন না থাকে। সেই জন্য একটু বেশি করে মিহি করে নিলাম। আমার ছেলের মুখে বলে খালি ছাবাই লেগে যাচ্ছে। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, তো এই যে একটা পেঁয়াজ রয়ে গেছে, তো যাই হোক শিল দিয়ে ফাটিয়ে বেটে ফেলবো। তো বাটা হয়ে গেছে। এই তো এগুলা এখন বক্সে করে ডিপে রেখে দিব, তারপরে যতটুকু লাগবে সেই পরিমাণ মতো বের করে নিব। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।